হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের পিএইচপি কোর্স রিলেটেড 14 টিউটোরিয়াল। আর এই কোর্সে আমরা শিখব হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি কিভাবে ইফ স্টেটমেন্ট লেখে এবং এর মধ্যে কন্ডিশন অ্যাপ্লাই করে। যদি কন্ডিশনের রেজাল্ট হয় ট্রু, তাহলে এর মধ্যে স্টেটমেন্ট প্রিন্ট হবে এবং যদি ফলস হয় তাহলে এর থেকে বের হয়ে যাবে। কিন্তু ইফ এলস স্টেটমেন্টের ক্ষেত্রে আমরা ফলসের মধ্যে একটা স্টেটমেন্ট দিব। যদি ট্রু হয় তাহলে এই স্টেটমেন্ট প্রিন্ট হবে, আর যদি ফলস হয় তাহলে এই স্টেটমেন্ট প্রিন্ট হবে। আমরা দেখি কিভাবে ইফ এলস স্টেটমেন্ট লেখে। আমরা ইফ স্টেটমেন্টের মধ্যে একটা কন্ডিশন নিব, ট্রু হলে এই স্টেটমেন্ট প্রিন্ট হয়ে যাবে, কিন্তু থার্ড ব্র্যাকেটের পরে আমরা দিব হচ্ছে এলস, এবং এটা থার্ড ব্র্যাকেট শুরু করে এখানে ক্লোজ করে আমরা এখানে দিব হচ্ছে স্টেটমেন্ট ফর ফলস। যদি কন্ডিশন ফলস হয় তখন এই স্টেটমেন্ট প্রিন্ট হবে। আমরা একটা এক্সাম্পল দেখি। $x দিলাম, এখানে 15 ভ্যালু অ্যাড করলাম, তো এটা আমরা একটা ইফ স্টেটমেন্টের মধ্যে দিলাম $x গ্রেটার দেন 30। যদি 30 থেকে বড় হয় তাহলে আমাদের কাছে আসবে x ইজ গ্রেটার। এরপরে আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে এখানে লিখবো হচ্ছে এলস, এবং থার্ড ব্র্যাকেট শুরু করে এখানে ক্লোজ করে আমরা এটার স্টেটমেন্ট দিব ইকো এক্স ইজ স্মলার। তো এভাবেই আমরা লিখি হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে এটা ইউজ করে। আমার এইচটিএমএল এডিটর একটা ফাইল ওপেন করো comparison.php, এবং ডান পাশে ব্রাউজারে আমাদের লোকাল হোস্ট দিয়ে স্ল্যাশ আমাদের ফোল্ডারের নাম স্ল্যাশ আমাদের ফাইলের নাম দিয়ে আমাদের ফাইলটা ওপেন করো। তো প্রথমে আমি এখানে একটা ভ্যারিয়েবল নিব $a, এবং এর মধ্যে একটা ভ্যালু সেট করব 50। দেন আমাদের ইফ এলস স্টেটমেন্টে যাব, এবং এর মধ্যে আমরা দেখব হচ্ছে $a গ্রেটার দেন 30, এবং আমাদের এই স্টেটমেন্টের মধ্যে আমরা প্রিন্ট দিব হচ্ছে যদি কন্ডিশন ট্রু হয় আমাদের কাছে আসবে হচ্ছে a ইজ গ্রেটার। দেন আমাদের যদি কন্ডিশন ফলস হয় তাহলে আমাদের এলস পার্টে চলে আসবে, এবং এখানে আমাদের লিখবে হচ্ছে a ইজ স্মলার। তো আমরা সেভ দিলাম। আমাদের কাছে আসতেছে হচ্ছে a ইজ স্মলার, কারণ a এর ভ্যালু 30 এর থেকে বড় না, তাই এলস পার্টে যে স্টেটমেন্ট দাও সেটা এখানে প্রিন্ট হচ্ছে। এখন আমি যদি এখানে 30 দেই, এবং এখানে আমি দেই হচ্ছে ইকুয়াল টু, এবং সেভ দেই, আমাদের কাছে আসতেছে হচ্ছে a ইজ গ্রেটার। আমরা এখানে ভ্যালু চেঞ্জ করে দিই সেম, নট সেম। তো আমাদের কাছে আসতেছে হচ্ছে a ইজ সেম, মানে এর ভ্যালু 30 এর সমান। তো এখন আমরা যদি এখানে দিই হচ্ছে স্ট্রিং এবং সেভ দেই, আমাদের কাছে তাও সেম আসতেছে a ইজ সেম, কারণ দুইটার ডাটা টাইপের মধ্যে ভ্যালু সেম। এখন এখানে যদি আমি আরেকটা ইকুয়াল টু দেই এবং সেভ করে দেই, তো এখানে আসতেছে a ইজ নট সেম, কারণ এটার ডাটা টাইপ এবং এটার ডাটা টাইপ ম্যাচ করতেছে না। এটার ডাটা টাইপ ইন্টিজার, এটা হচ্ছে স্ট্রিং। তো এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। আমরা একটা নেম নামের ভ্যারিয়েবল নেই, এর মধ্যে আমরা স্ট্রিং ভ্যালু প্রিন্ট করি, এবং আরেকটা ভ্যারিয়েবল নেই জেন্ডার নামে, এবং এর মধ্যে আমরা স্ট্রিং ভ্যালু নিই হচ্ছে মেল, এবং এই জেন্ডার আমাদের এইখানে দিয়ে আমাদের ডাবল কোডের মধ্যে আমরা লিখব হচ্ছে মেল। আর যদি আমাদের কন্ডিশন ট্রু হয় তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে হ্যালো মিস্টার, এবং কনক্যাটিনেশন সাইনের ইউজ করে আমরা এখানে আমাদের যেই নেম সেটা ইউজ করব, এবং সেম কোড আমি কপি করে এখানে লিখব হচ্ছে মিস। তো আমাদের কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এইটা আসবে, আর যদি কন্ডিশন ফলস হয় তাহলে এটা আসবে। তো আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখানে আসছে হ্যালো মিস্টার বি কোড। এবার আমি যদি এখানে দিয়ে দিই হচ্ছে ফিমেল, দেন এখানে আসবে হচ্ছে হ্যালো মিস বি কোড। তো এখানে এলস পার্টে যে স্টেটমেন্ট দাও সেটা প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এভাবেই প্র্যাকটিক্যালি আমরা পিএইচপির মধ্যে ইফ এলস স্টেটমেন্টের ব্যবহার করি। নেক্সট ভিডিওতে আমরা দেখব হচ্ছে ইফ এলস ইফ স্টেটমেন্ট। তো ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।